এটি উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের মাঝে 16 কোটি টাকার একটি রাজকীয় মসজিদ, যা বানানো হয়েছে দীর্ঘ 5 বছর ধরে সম্পূর্ণ ব্যক্তি মালিকানায়। আর এই মসজিদটি তৈরির উপকরণ আনা হয়েছে বিদেশ থেকে। আর এই মসজিদটির পাশেই পড়াশোনার জন্য রয়েছে একটি একাডেমি ও এতিমখানা। তার পাশেই রয়েছে একটি গণকবরস্থান। এই প্রত্যন্ত গ্রামের মাঝে কে এই মসজিদটি নির্মাণ করেছেন, আর সে ব্যক্তিটাই বা কে, আর এখানে কিভাবে আসবেন, চলুন সবকিছুই জেনে আসি। আমরা এখন ছুটে চলছি সেই প্রত্যন্ত গ্রামের দিকে, আর যাবার পথের রাস্তাঘাট দেখে মনটা যেন ভরেই যাবে। চলুন চলতে চলতে জেনে নেই এটি কোথায় অবস্থিত। এটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার 14 নং চত্রা ইউনিয়নের চত্রাহাটের পাশেই অবস্থিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চাইলে সর্বপ্রথম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আসতে হবে। সেখান থেকে খুব সহজেই সিএনজি, অটোরিকশা, ভ্যানে করে আসতে পারবেন। এটি চত্রা মৌজার মৃত্যু আলহাজ আব্দুল কুদ্দুস মিয়ার দ্বিতীয় ছেলে দুবাই প্রবাসী আলহাজ আলতাফ হোসেন তার নিজ উদ্যোগে এবং নিজ তহবিল থেকে এটি নির্মাণ করেছেন। অতঃপর সেটি তার নাম অনুসারে নামকরণ করেন আলতাফনগর জামে মসজিদ। আশেপাশের প্রায় 15,000 মুসল্লিদের নিয়ে 2022 সালের 23 ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। মসজিদটি 2 তলা বিশিষ্ট এবং 128 ফিট উচ্চতার 4টি মিনার ও 82 ফিটের একটি গম্বুজ নির্মাণ করা হয়েছে। এবং পাশেই রয়েছে আলতাফনগর ইসলামিক শিশু ইনস্টিটিউট ও বিশাল গণকবরস্থান। যেগুলো কিনা আলতাফ হোসেনের নিজ অর্থায়নে তৈরি করা হয়েছে। এই মসজিদটি এক নজর দেখার জন্য এবং শুক্রবারের জুম্মার নামাজ আদায়ের জন্য কয়েকটি উপজেলা থেকে লোকজন ভিড় জমিয়ে থাকেন। এবং জুম্মার নামাজের ইমামতিতে নিযুক্ত আছেন ওই পীরগঞ্জ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন। তো কেমন লাগলো উত্তরবঙ্গের মধ্যে লুকিয়ে থাকা রাজকীয় মসজিদটি? ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিলেজ ব্লগ, ডকুমেন্টারি, হিস্টোরি ও অনুসন্ধানমূলক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله